হাই, কি রে? কি হচ্ছে এখানে? তোর বাপ দাদার কবরের জন্য মাটি মাপছিস? মুখ সামলে কথা বল। আমি এইখানে বড় একটা হোটেল বানাতে চাই, যেখানে মেয়েরা আসবে, নাচবে, গাইবে, আনন্দ করবে, ফুর্তি করবে। আর তুই যদি বলিস তোকেও একটা চান্স দেওয়া হবে। হ্যাঁ, চুপ কর। ভালোই ভালো এখান থেকে চলে যা। হোটেল বানিয়ে এখানকার সাধারণ মানুষকে নষ্ট করতে চাস? এই চুপ থাক। কে নষ্ট হলো সেটা আমার দেখার কাজ না। যেইখানে টাকা সেইখানে পাবে সুজনের দেখা। বল তুই কত টাকা চাস? 1 লাখ, 3 লাখ, 5 লাখ, 10 লাখ? তুই যা চাইবি তুই তাই পাবি। আমি সততা থেকে এক চুলও নড়িনি, আর তুই আমাকে টাকা দিয়ে কিনতে চাস? দেখ, ভালোই ভালো বলছি, তুই এখান থেকে চলে যা। আমি যদি না যাই তাহলে কি করবি তুই? কি করব? শালা তোকে এখানে মেরে কবর দিয়ে দিব। কি বললি? শালা, তোদেরকে খাইয়ে এক একটা গাদা পুষেছি, একটা মেয়েকে মারতে পারছিস না? কান খুলে শুনে রাখ, এই বস্তি দখল করতে হলে আগে এই অনিতা রানীকে শেষ করতে হবে। যেদিন আমাকে শেষ করতে পারবি সেদিন এই বস্তি দখল করতে আসবি। চল ফট। তোকে তো আমি দেখে নেব। তুই আগুনে গায়ে হাত দিয়েছিস, তুই একদিন আগুনে ঝলসে পুড়ে যাবি। আরে যা, কত আগুন এলো গেল। তুই আমার পথের কাটা হয়ে কাজটা ভালো করলি না, এর পরিণাম খুবই ভয়ানক হবে। আরে যা। এই চ। লিডার, এই ছেলেটা আমাদের সঙ্গে কাজ করতে চায়, আজকে জেল থেকে ছাড়া পেয়েছে। আচ্ছা, তো কিসের জন্য জেলে গেছিল? বাইরে থাকতে ভালো লাগছিল না, তাই একটা কনস্টেবলকে মেরে মুন্ডু আলাদা করে দিয়েছি। মানতে হবে তোর কথায় দম আছে, কিন্তু তুই একটু বেশিই ভাব নিচ্ছিস। আমি ভাবনি না, যেটা বলি সেটাই করি। আপনি একবার হুকুম দেন, আপনার এই চালাগুলোকে মেরে সোজা ওপরে পাঠিয়ে দেব। ওই, তুই কার সামনে দাঁড়িয়ে কি বলছিস জানিস? এই তোরা চুপ কর, আমি কথা বলছি না। লিডার, আপনি শুধু হুকুম দেন, এই শালাকে মেরে এখানে পুঁতে দিচ্ছি। আচ্ছা, চলে আয়। এই তো তোকে চুপ থাকতে বললাম না। আজ আমি কোনো খুন খারাপি দেখতে চাই না। আজ তোর ভাবের মৃত্যুবাসী। তাই বলে আপনার মুখের উপর কথা বলবে আর আমরা চুপচাপ শুনবো? এই চুপ থাক। আর একটা যদি কথা বলিস তাহলে জিভটা টেনে কুকুরকে দিয়ে খাইয়ে দেবো। ঠিক আছে লিডার। আচ্ছা বল, তুই কি কি করতে পারিস?
আমি আপনার ধর থেকে মুন্ডু আলাদা করে দিতে পারি। এই তুই কাকে কি বলছিস? তুই কিন্তু একটু বেশিই ভাব নিচ্ছিস। আমি আপনাকে আগেও বলেছি আর এখনও বলছি, আমি বেশি ভাব নিই না। কি করতে হবে সেটা বলুন। বিপ্লবের কাছ থেকে 50,000 টাকা নিয়ে আই। মাহবুল, যা করে নিয়ে যা। ঠিক আছে লিডার। ভাবি, অনিতা তুই আয় বস। ভাবি আমি বসতে আসিনি, তোমার জন্য কিছু বাজার নিয়ে এসেছি। এই নাও। এসব আনার কি দরকার ছিল? তুই নিয়ে যা। ভাবি তাই বললে হয়? তুমি রাখো তো। আজকালকার দিনে তোদের মতো মেয়ে পাও অনেক ভাগ্যের ব্যাপার। আল্লাহ যেন তোকে ভালো রাখুক। দোয়া করো ভাবি, তোমার দোয়াই তো আমার কাছে সবচেয়ে বড় পাওয়া। আল্লাহ তোকে ভালো রাখুক, তোর জীবন আলোয় ভরে উঠুক। তুই অসহায় মানুষের সামনে সবসময় পাশে থাকবি। ভাবি আমি গ্রামের মানুষকে অনেক ভালোবাসি, ওদের কষ্ট দেখলে আমার মনটা ভেঙে যায়। তাই তো তুই সবার থেকে আলাদা। তোর মনটা অনেক বড়, তোর পথির মুখে ব্যথ। তুই সবার থেকে আলাদা। ঠিক আছে ভাবি, আমি আবার আসবো। হুম। এই বসে আছিস কেন? কাজ কর। ভালো করে কাজ কর। এই শোন, মাহবুবের কার্ডটা ভালোভাবে ফেলে রাখবি, কালকে ডেলিভারি দিতে হবে। কিরে ভাইপো, তোর তো কোনো খবরই নাই। হ্যাঁ কাকা, আমি জেলে ছিলাম, আজকেই বের হয়ে এসেছি। তো বল, তুই এখানে কেন? কাকা ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। রেহান সিকদার ভাইজান আপনার কাছে 50,000 টাকা চেয়েছে। এটা তুই কি বলছিস? রেহান সিকদার বাপের ক্ষমতা নেই আমার কাছে টাকা চাওয়ার। আমার এলাকায় আমার কাছ থেকে চাঁদা নিতে পাঠিয়েছে। কাকা মাথা ঠান্ডা করেন, আমার সঙ্গে রাগ দেখে কোনো লাভ নেই। কি করে বাচ্চা, তুই আমাকে মাথা ঠান্ডা করতে বলছিস? আমার কচি বউটাকে অল্প বয়সে বিধবা করে দিলি। চার চোখ চাচা, তুই একদম ছিলি মানুষের বাচ্চা। আরে মতি, এটা তুই কি করলি? চ পালিয়ে চ।